আমার স্মৃতির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে উত্তেজনা, মৌনী অমাবস্যা এবং তাকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড়। শ্যামসুন্দরী কালীবাড়িতে ভিড়ের চাপ এবং ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার আশঙ্কা। ভিড়ের চাপে বন্ধ করা হলো মন্দিরের গেট। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। মৌনী অমাবস্যা আর তাতেই প্রচুর মানুষের ভিড়। শ্যামসুন্দরী কালীবাড়ি, সেখানে ভিড়ের চাপ এবং ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে দেবাঞ্জন রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবাঞ্জন, ঠিক কি হয়েছে এই মুহূর্তে, কি ছবি সেখানে? দেখো, এটা আমার স্ট্রিট এবং আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে এই শ্যামসুন্দরী কালীবাড়ি, এবং সেই কালীবাড়ি আজকে মৌনী অমাবস্যার দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়, ভক্তদের চাপ এতটাই ছিল সেখানে কিন্তু শেষ পর্যন্ত পুলিশ নিরাপত্তার সাথে পদপিষ্ট হতে পারে। সেখানে পুলিশ সেখানে মন্দির বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু তারপরেও ভক্তরা সেখান থেকে পিছু হটেননি, তারা দাঁড়িয়ে আছেন এবং তারা এই মুহূর্তে, তারা একটু সরবেন, তারা কিন্তু এই মুহূর্তে তারা দাবি জানাচ্ছেন যে এই মুহূর্তে তাদের যদি দরজা না খুলে দেওয়া হয়, মন্দিরের দরজা এই মুহূর্তে বন্ধ যদি না খোলা হয়, তারা এখান ছেড়ে যাবেন না। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। কিছু দর্শনার্থী রয়েছেন, ভক্ত রয়েছেন, আমরা কথা বলবো। দিদি, আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি মিনাখা থেকে। কি হয়েছিল ঘটনাটা হয়েছে, আমরা যখন ঢুকেছি, আমরা অনেক সকালে এসেছি। ঘটনাটা আমরা যখন ঢুকেছি, আসার পর থেকেই আমরা তো লাইনে পিছনে ছিলাম। লাইন তো প্রচুর লাইন। আমরা যখন সামনের দিকে এসে আমার রীতিমতো গলা পড়ে গেছে, প্রচণ্ড চিৎকার হচ্ছে। এখানে নাকি মারামারি হয়েছে। প্রথমে পুলিশকে জানানো হয়নি যে এখানে আজকে এত জনতার ঢল বসবে, কিন্তু পুলিশ যখন ঝামেলা হলো, পুলিশ তখন এলো। পুলিশের দায়িত্বটা কি? ঝামেলাকে নিয়ন্ত্রণ করে লাঠিচার্জ হয়েছে সবাইকে, এমনকি আমাদের মেয়েদেরকেও মানছে না পুলিশ, মানে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মাকে দেখবো আমরা আজকে। দাবি আমাদের একটাই, আমরা মাকে দর্শন করতে চাই, ব্যাস। মাকে দর্শন করতে চাই আমরা, মা দর্শন চাই। ছোট বাচ্চা দেখুন, অফিসাররা এত দুপুর 4টে থেকে যখন পুলিশ অফিসাররা এখানে এসছে ভিড় সামলানোর জন্য, ততক্ষণে যদি অল্প অল্প করে ভিড় ছাড়া হতো, পুলিশ চাইলে সবকিছু করতে পারে। যখন রাজ্যিকরের ঘটনাতে বুঝতে পারছো, দেখতে পারছো যে এই মুহূর্তে মন্দিরের সামনের দিকে বিশাল জনতার ভিড়, এবং তারা কিন্তু পুলিশকে বারবার অনুরোধ করছেন যে মন্দিরের দরজা খোলা হোক। আমি আমার ক্যামেরা পার্সনকে এই দিকটা আনতে বলবো, আমি মন্দিরের দিকে যেতে বলবো। সামনে মন্দির, সেখানেও একটা আমার স্ট্রিট রোডের সামনে, সেখানে কিন্তু আরও একটা জমায়েত রয়েছে, এবং মন্দিরের দরজা এই মুহূর্তে বন্ধ, এবং সেই দরজা খোলার জন্য ভক্তরা সেখানে সমবেত হয়েছেন। কেউ সেই দরজাতেই, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, কেউ সেই দরজাতেই প্রণাম করছেন, সেই দরজা প্রণাম করে তারা যাচ্ছেন। বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। তারা কিন্তু প্রত্যেকেরই, তারা যেমন জনতাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু যে ভক্তরা এখানে রয়েছেন তাদের দাবি কিন্তু একটাই, যে পুলিশকে মন্দির খোলাতে হবে, এবং সেই মন্দির খুলে তারা দর্শন করে তারা আবার মাকে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবেন। তার ফলে পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে। একটু আগে লাঠিচার্জ হয়েছে, তাতে পুলিশ কিছু জনতাকে ছত্রভঙ্গ করেছে। শ্যামসুন্দরী কালীবাড়ি কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ একটা বক্তব্য এখানে উঠে এলো সাধারণ মানুষের মধ্যে থেকে, যে এখানে কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশের কাছে সঠিক সময় বলা হয়নি যে এত পরিমাণে ভিড় হতে পারে, তাহলে সেই মতে পুলিশ অ্যারেঞ্জ করতে পারতো। একদমই তাই, এখানে সেই একটা নেগলিজেন্স এবং যোগাযোগের একটা অভাব রয়েছে। কিন্তু এই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ, তার ফলে মন্দির কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবং কি বলছেন একজন ভক্ত রয়েছেন, যারা প্রচার করেছে, এফবিতে যারা প্রচার করেছে, যে পণ্ডিতরা, তারা এসে দেখে যাচ্ছে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ইভেন প্রতিটা মানুষকে টর্চার করা হচ্ছে। পুলিশ প্রশাসন মানুষকে সেফটি না দিয়ে প্রশাসন সবাইকে টর্চার করছে। বুঝতে পারছো যে ভিতরে পূজারীরা রয়েছেন, কিন্তু এই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ। সেই দরজা বন্ধ থাকায় এই মুহূর্তে কিন্তু মানে মন্দির কর্তৃপক্ষ, তাদের কোনো বক্তব্য জানা যায়নি। একজন ভক্ত এখানে বসে রয়েছেন। দিদি, কি হয়েছিল? আমি তো এসছি 5:30টার সময়, শুনছি এখানে নাকি লাঠিচার্জ করেছে, কোনো সমস্ত মহিলাদের গায়ে হাত তোলা হয়েছে। কিসের জন্য? না একটু মাকে দেখবে বলে, শুধুমাত্র মাকে দেখবে। আর ইউটিউবে
বুঝতে পারছি প্রচুর মানুষের ভিড় রয়েছে, তারা মাকে একবার দেখতে চান এবং সেই আশাতে সকাল থেকে তারা এই মুহূর্তে বসে রয়েছেন। দেবাঞ্জন, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।